আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই, আমাদের শহীদ আবরার দরকার। আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার। সেনাবাহিনীর দুইজন জেনারেল এখন পালিয়ে আছে মোদির আশ্রয়, আর মোদির বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরার। তাহলে কে বড় দেশপ্রেমিক, জেনারেল সাহেব না আবরার? তিনি জাতিকে জাগ্রত করে গেছে। কারণ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তত্ত্ব কথা আমরাও লেখালেখি করেছি, দীর্ঘদিন ধরে করেছি। আমার বয়স হয়েছে, লেখালেখির বয়সও কম হয় নাই, 20 বছর পার হয়ে গেছে। তো আমরা লেখালেখি করেছি, কিন্তু আমাদের লেখালেখি অনেকটা বিমূর্ত ছিল। বিমূর্ত থাকার কারণে হয়তো জাতি জাগ্রত হয় নাই, কিংবা আমরা দুর্বল লেখক ছিলাম, আমরা জাতিকে জাগ্রত করতে পারি নাই। সেই জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের একটা রক্ত মাংসের মানুষের প্রয়োজন ছিল। সেই মানুষটি শহীদ আবরার। শহীদ আবরার শহীদ হওয়ার পরে সেই রক্ত মাংসের মানুষ আমাদের সামনে এসে গেল, আর বাংলাদেশের তরুণ জনতা জেগে উঠল। আমরা যেটা জুলাই বিপ্লব পরবর্তীতে দেখেছি, তার শুরুটা হয়েছিল শহীদ আবরারের শাহাদাতের মাধ্যমে। সে শহীদ হয়ে পুরো তরুণ প্রজন্মকে ঝাঁকে দিয়ে গেছে, যেটা আমার আগে পূর্ববর্তী অনেক তরুণ বক্তা বলে গেছেন। এবং সেই লড়াই আমাদের এখনো চলছে। দুর্ভাগ্যের বিষয় হলো, যাদেরকে আমরা স্বাধীনতা প্রহরী মনে করি, সেনাবাহিনীর কিছুদিন আগে আপনারা হয়তো আমাদের পত্রিকায় দেখেছেন যে সেই সেনাবাহিনীর দুইজন জেনারেল এখন পালিয়ে আছে মোদির আশ্রয়ে। তাহলে, এবং তার মধ্যে একজন ডিজিএফআই এর প্রধান ছিলেন প্রায় 4 বছর। তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তা তার হাতে ছিল। তো রাষ্ট্রীয় নিরাপত্তা যে জেনারেল সাহেবের হাতে ছিল, জেনারেল আকবর, সেই জেনারেল সাহেব পালিয়ে আছেন মোদির আশ্রয়ে। আর মোদির বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরার। তাহলে কে বড় দেশপ্রেমিক, জেনারেল সাহেব না আবরার? আমাদের কি জেনারেল সাহেবদের দরকার না আবরারদের দরকার? এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই, আমাদের শহীদ আবরার দরকার। আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে। এবং এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে, তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন, সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবেন। আমি নিঃসন্দেহে বলতে পারি, সেই সমস্ত জেনারেলদের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার আর সাহস থাকবে না। তো সুতরাং শহীদ আবরার আমাদের আইকন হিসেবে বেঁচে থাকবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আইকন হিসেবে শহীদ আবরার অনন্তকাল বেঁচে থাকবে, এটাই আমার প্রত্যাশা।